আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা নাফরমানি করেছে, যারা আমি আল্লাহর অবাধ্যতা করেছে, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, যারা আমার নাফরমানি করেছে, লাহুম নারু জাহান্নাম, লাহুম নারু জাহান্নাম। আল্লাহ বলেন তাদের জন্য আমার বরাদ্দ জাহান্নামের আগুন। প্রতিটা নাফরমানের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বরাদ্দ রাখছি। নাউজুবিল্লাহ। প্রতিটা গুনাহ জাহান্নামের আগুন। প্রতিটা গুনাহ কি? ওয়ামান জাআ বিসাইয়্যিআ ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ, যে একটা গুনাহ করবে আমি আল্লাহ তাকে উপর করে তার চেহারা মুখ নিচের দিকে রেখে দুই পা উপরের দিকে দিয়ে তার চেহারা আর মুখ টেনে টেনে হেসরাইয়া তার জাহান্নামের মধ্যে ফেলবে। ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনের আয়াত বলছি বাজান, যদি কারো দিলে না লাগে আর কিছু করার নেই। এতে বালা কথা আমি করতে কেন বলেন না? কোরআনের শব্দের চাইতে উত্তম শব্দ আর কোথাও মিলবে? ওয়ামান জাআ বিসাইয়্যিআহ ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার। জাহান্নামের মধ্যে আল্লাহ বলেন প্রত্যেকটা গুনার কারণে উপর করে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কবর থেকে সমস্ত মানুষ ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে সব হাসরের মাঠে দাঁড়াবে সিরিয়াল ধরে। এই সিরিয়ালের মধ্যে থাইকা আল্লাহ তখন ডাক দিয়ে বলবে যারা যারা নাফরমান সব এই লাইন থেকে বের হয়ে যাও। সূরা ইয়াসিনের আয়াত ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন বের হয়ে যাও। দুনিয়াতে এক অটোতে, দুনিয়াতে এক মজলিসে, একই বাজারে ভালো মন্দ সবাই থাকা গেছে, এক গাড়িতে একসাথে চলা গেছে। সুদখুরো আবার হালাল ব্যবসায়ীও, ঠিক কিনা বলেন? নামাজিও বেনামাজিও একসাথে দুনিয়ায় চলতে পারছিল। আজকে হাসরের ময়দানে আমি একসাথে দাঁড়াইতে দেব না। বেঈমান বের হ, আলাদা বের করে দে ফেরেশতা। ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো একই রকম, কারা কারা নাফরমান কেমনে চিনবো, কেমনে আলগা করমু? আল্লাহ বলবেন তোরা ফেরেশতারা হাঁট, লাইনের পাশে হাঁটতে থাক। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। আমি আল্লাহ প্রত্যেকটা নাফরমান তার পাপের চিহ্ন তার চেহারায় ভাসায় দেব। তার চেহারাটাই টেলিভিশনের স্ক্রিন হবে, তার চেহারাটাই কম্পিউটারের স্ক্রিন হবে, চেহারাটার মধ্যেই গুনাহ ভাসতে থাকবে। তখন তুই দেখলেই চিনবি কারা কারা নাফরমান। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন তখন ফেরেশতা মাথার সামনের চুল আর দুই পাও এই দুইটা ধইরা সাগরের বাচ্চা যেমনে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধরে জাহান্নামে ফেলে দিবে। এই জন্য বেঈমানেরা এই সামনের চুল বড় করণের এই মডেল চালু করছে। এটা কোরআনের এই কারণে, ওই যে ফেরেশতা যাতে জাহান্নামে ফেলতে ধরিবার জন্য সুবিধা হয়। কথা বুঝছেন না? এই জন্য যুবক আমি বললাম, এই জন্য হাইসো না, এটাই কথা। এই কারণে তোমার পিছনের চুল কামাইয়া তোমার সামনের চুল বাড়াইয়া দিছে। এই কারণে তোমারে তার সিরার মতো চুল বানাইয়া দিছে। আফ্রিকার জঙ্গলের জঙ্গলি নাকি আপনার সুন্দরবনের জঙ্গলের জঙ্গলি এটাও বোঝা যায় না। মানুষ কোনটা পায়জামা কোনটা এটাও চিনা যায় না। গত মাসে চুল একরকম, এই মাসে চুল আরেক রকম। গত মাসে এদিক দিয়া নাই, পরের মাসে এদিক দিয়া নাই, এর পরের মাসে এদিক দিয়া নাই, কিছুদিন পরে দেখবে তুমিও নাই। হ্যাঁ, কয়দিন পরে দেখবে কি নাই, তুমি নাই। একবার মারু ফ্যান, একবার সিরা ফ্যান, একবার ডোলা ফ্যান, একবার ফুল ফ্যান, একবার হাফ ফ্যান, একবার টাইট ফ্যান। এত তামসা করো কেন? মূল কথা কইল অস্থির, সুস্থ না। সুস্থ থাকলে এত বেদিশে হইল না। হইলে সুস্থ মানুষ বুঝি এরকম করে, একবার ঠ্যাঙ্গাল গি দেয়, একবার ঠ্যাং নামায়। এটা তো বুঝায় যা
অনর্থক মাথা মুতা লাড়লে বুঝা যায় তো সমস্যা আছে বেটা। হ্যাঁ, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। রব্বুল আলামিন বলে সামনের চুল আর 2 কদম এটা ধরে আলগি দিবে, জাহান্নামে ফেলবে। আরো শুনেন, সামনের চুলওয়ালা আরো শোনো, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ পাক সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার লাস্টে দিয়ে আছে আবু জেহেলের বর্ণনা আল্লাহ দিছিল। আবু জেহেলকে কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা আবু জেহেলের নাফরমানির কথা বলে শেষ পর্যন্ত আল্লাহ বলে কাল্লা লানাসফাম বিন্নাসিয়া। আমি রব্বুল আলামিন তুই নাফরমানের ফেরেশতাকে দিয়ে সামনের চুল তোর ধরবো, ধইরা তোরে টেনে আমি আল্লাহ জমিনের মধ্যে বেইজ্জতি করে ফেলে দেব। এই কোরআনের আয়াত তুমি দেখো, দেখবা কইতে পড়লে না, তুমি তো কইছে বুঝিয়া লইছে যে এই কোরআন শরীফে পড়তাম না, ঝামেলাতে নাই। ওয়ালা দাল্লিন না ওয়ালা জাল্লিন, কয় না নামাজে পড়ি না, নামাজে পড়ি না, ঠিক করণের কি আছে? ঠিকই কোনটা ব্যাঠিক কোনটা এত তান জানানোর চাইতে আমি তো নামাজে পড়ি না। নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ আবু জেহেলকে বলছে, আবু জেহেলকে, যে তোর চুল সামনের দিক দিয়ে ধইরা আমি তোরে টেনে ফেলাবো, ট্রেনে মাটিতে ফেলাইয়া তোরে বেজ্জতি করুন করি। নাসিয়াতিন কাদিবা খাতিয়া, তোর এই লম্বা চুল, অগ্রভাগের চুল, আল্লাহ বলেন এটা মিথ্যাবাদীর চুল, এটা বেঈমানের চুল। নাউজুবিল্লাহ। এজন্য এই চুল রাখো না বাপ, অনুরোধ করছি। কোন ইমানদারের চুল এটা না, কোন আল্লাহওয়ালার চুল এটা না, কোন বুজুর্গের চুল এটা না, কোন ইমাম সাহেবের চুল এমন না, কোন আলেমে দ্বীনের চুল এমন না, এমনকি পৃথিবীর কোন সভ্য ভদ্র মানুষের চুলও এমন না, হোক সে জেনারেল লাইনে ভালো কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, প্রফেসর, এরকম কোন শিক্ষিত ভদ্রলোকের চুলও এমন এলোমেলো হয় না। এগুলো সব সেলুনের মধ্যে যেগুলোর কাটিং লাগানো আছে এগুলো সব বেঈমান কাফেরের চুল, এগুলো দাজ্জালের চুল, দাজ্জালের চুল। আল্লাহর নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, দাজ্জালের চুল থাকবে এলোমেলো, কোকরানো, আউলা জাউলা, এরকম থাকবে দাজ্জালের চুল। এটা কোরআনের আরে হাদিস আছে। ইন্নাহু শাবুন কাতাতুন, কাতাতুন, এই কাতাতুন শব্দের অর্থ হলো যার চুল আউলা জাউলা। দেখছেন যেটা ঠিক না? হ্যাঁ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তাইলে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা বেঈমানি করেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে, আমার অবাধ্যতা করেছে, তাদের জন্য আমি বরাদ্দ রাখছি জাহান্নাম। দুনিয়া ভাত খাওয়াই বেটা আল্লাহ আগে কইছে, দুনিয়া ভাত খাওয়াই দেখা ওটা রঙে পাইছে, ওটা মনে হচ্ছে এই রঙে দিব। একবার ওই ফাইলিং মিস্ত্রি রে, ওই যে বিল্ডিং এর ফাইলিং করে না, আমার ছোট ভাই একদিন বলছে, ও আপনারা যে কদ্দুর শুক্রবারেও কদ্দুর নামাজ পড়েন না, আল্লাহর বস্তে কদ্দুর শুক্রবারের নামাজটা পড়েন না, নাইলে তো আপনারা ভবিষ্যতে পরকালে কষ্ট পাইবেন। আমার ছোট ভাইও আলেম, ওই বেড়া কইতেছে, কোজো চিন্তা করেন না, একদিন জন চালাইছে সামনে আর আটকাইতো না। ডাকাত কি ডাকাত চিন্তা করছে, কেমন শক্ত ডাকাত, তাই মনে করছে ভাত খাওয়াই দেখা। আরে বেটা, ভাত তো আল্লাহ আবু জেহেলরও খাওয়াইছে, খাওয়াইছে না? ভাত তো আল্লাহ ফেরাউন নমরুদরও খাওয়াইছে। ভাত খানার কারণে তুমি ধোকায় পড়ছো। খাদ্য খাবার আহার নিদ্রা তো আল্লাহ জন্তু জানোয়ারও খাওয়ায়, খাওয়ায় না? গরু ছাগল খায় না? কুকুর বিড়াল খায় না? তো এটার মধ্যে কারামতির কি আছে? বিল্ডিং একটা, এটার মধ্যে বুজুর্গির কি আছে? আপনার এটা যদি 10 তলা হয়, যে দূর উচ্চতা, আর ওই হিমালয় পর্বতের উপরে যে ফোকাটা থাকে তার বিল্ডিংটা কোনায় তে থাকে? কথা বলেন না কেন? হিমালয় পর্বতের উপরে পোকামাকড় আছে না, তো তারার ফ্ল্যাটটা কদ্দুরুছে, এর সমান আমেরিকায় কেউ বিল্ডিং করছে? তো এখনো তো পোকামাকড়ের বসত তো এত উঠবে,
40 শতক বাড়িওয়ালা যদি আমগো কারো বাড়ি হয়, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হে বেটার বাড়িটা কদ্দুর লইয়া, এ তো পুরাটা সুন্দরবন নিয়া। আরে ইলিশ মাছ, আমরা ইলিশ মাছ নদী পুরাটা নিয়ে দৌড়ায়। তাইলে অতএব এগুলো বুজুর্গি না, এগুলো কোনো বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য সেজদা। ঠিক কিনা বলেন? গোলামি, বন্দিগি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, নাফরমান তোমাদের জন্য দুনিয়া চালায় নিমু। দুনিয়া আমার ওয়াদা, আমি দুনিয়াতে কেউরে আটকাইতাম না, দুনিয়া খাওয়াইয়া যাবো, ভাত তরকারি দিয়ে যাবো। তবে আখেরাতে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ঠিক রাখছি। নাউজুবিল্লাহ। দুনিয়ায় আমি রহমান, আখেরাতে হাসরের মাঠে আমি কাহ্হার। দুনিয়ায় আমি খুব দয়ালু, হাসরের মাঠে আমি প্রচন্ড রাগান্বিত। দুনিয়ায় আমি রাহিম, হাসরের ময়দানে আমি জুনতিকাম। দুনিয়ায় আমি দয়ালু, হাসরের মাঠে আমি প্রতিশোধ গ্রহণকারী। শাদীদুল ইকাব, ভীষণ শাস্তিদাতা। জুনতিকাম, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, কঠিন শাস্তি দেব আমি। আল্লাহ বলছে, তুমি আমার সবসময় এক রং দেখবা, এটা না। এখন আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব, রাজি আছি আমি 36 বছরের গুনাহ মাফ করে দেব, আমি রাজি। আল্লাহ বলছেন, সব গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, আকাশ ছোঁয়া গুনাহ, সমুদ্রের বালুকণা, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব এখন। কিন্তু কবর থেকে চক্ষু বন্ধ করলে এরপরে আর মাফ করতাম না, এরপরে কিন্তু ফিডা মাটি ফুটতো না। কথা বোঝেন নাই? এখন মাফ চাও, আমি রাজি আছি। এর চাইতে বড় দয়ার কথা আর কি হইতে পারে? কথা বলেন। 90 বছরের গুনাহ বলছে আমি একসাথে দেব মাফ, 100 হইতে ফালা উবালি। কেউরে জিজ্ঞাসাও করব না, কেউরে বলতামও না। যাও রাত গভীরে আড়ালে 2 ফোঁটা চোখের পানি ফেলে সেজদা দিয়া আমার একটা শুধু ডাক দিবা আর বলবা, মাওলা আর করতাম না, যা করছি ভুল করে ফেলছি, ছেড়ে দিলাম, আর করব না মাওলা, ভুল হয়ে গেছে মাওলা, মাফ করে দেন। আল্লাহ বলবে, যা মাফ, যা মাফ। সকালে জানাবো, এটাও বলবেন আল্লাহ। আগামীকাল জানাবো, এটাও না, এখনই মাফ করে দিলাম, এখনই। আল্লাহ তাআলা মাফ করে দিতে রাজি। কখন? এখন। কখন বলেন না? এখন। কিন্তু হাসরের মাঠে কড়ায় গন্ডায় গুনে গুনে হিসাব নিবে, গুনে গুনে, গুনে গুনে হিসাব নিবে। এক জাররা, জাররার হিসাব নিবে, এক একটা নিঃশ্বাস, এটার হিসাব নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাতাসের প্রতিটা, বাতাস যখন আসে, যতবার তোমার গায়ে বাতাস লাগছে, এটার শুকরিয়ায় কি কইছিলা, এটার হিসাব নিবে। যতবার ঢোক গিলছো, এতবারের হিসাব নিবে। আল্লাহর কসম, যতবার এই চোখে দেখছো, এই নজরের হিসাব নিবে, এই কানের হিসাব নিবে, এই চোখের হিসাব নিবে, এই জবানের হিসাব নিবে। যুবক, তোর প্রতি নজরের হিসাব নিবে। জীবনে কত লক্ষবার মহিলা দেখছো, নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীলতা দেখছো, গান শুনছো, সারা রাত উলঙ্গ নাচ দেখছো, ধরতেও পারলা না, শুইতেও পারলা না, কোনদিন ওই নর্তকীর কাছে যাইতেও পারলা না। শুধুমাত্র একটা প্লাস্টিকের ভিতরে, একটা স্ক্রিনের ভিতরে এই নর্তকী দেখে দেখে দুনিয়ার হায়াতের জীবনটা, যৌবনের শরীরটা, এটাও নষ্ট করছো। হাসরের মাঠ, জাহান্নামটাও খরিদ করছো। লাভ হইছে কি? লাভ হইছে কি? কিছুই তো পাইছো না। কি ফায়দা হইছে? যৌবন বাড়ছে? কথা বলেন না কেন? যৌবনের শক্তি বাড়ছে না ক্ষয় হইছে না নষ্ট হইছে? তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য কিতাবের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, প্রত্যেকটা গুনাহগার দুর্বল থাকে, প্রত্যেকটা ঈমানওয়ালা, আমলওয়ালা সবল থাকে। হ্যাঁ, এটা কিতাবে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই জন্য সবাই জানে হুজুরের লগে কেউ ফাইত না, বাস্তবে ফাইত না, আসলে পারত না। নামাজিদের সাথে কেউ পারবে না, নামাজিদের সাথে কেউ পারবে না। বলেন আলহামদুলিল্লাহ।